আন্দোলনকারীরা কি বলছেন, তাদের দাবি দেওয়া কি, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে। এখানে কিন্তু আন্দোলন অবস্থান নিয়েছেন যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন, তাদের একটি প্রতিনিধি দল, এবং তাদের একজন কিন্তু কিছুক্ষণ আগে অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মূলত এটি কিন্তু আসলে বড় একটি ঘটনা হয়েছিল তখন 2023 সালে 14 জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এবং তারপর কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 29 মার্চ 2024-এ। এবং এই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই কিন্তু 31 অক্টোবর 2024 তারিখের ফল প্রকাশ করা হয়, যেখানে প্রায় 6531 জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এবং এরপর কিন্তু 31 জন হাইকোর্ট রিট জারি করে, এবং সেখানে যারা সুপারিশপত্র হয়নি তারা রিট করে, এবং সেই রিটের প্রেক্ষিতে কিন্তু 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়। এরই মধ্যে কিন্তু তারা চেম্বার, জজ আদালত, আপিল বিভাগ, হাইকোর্টের 4টে শুনানির পর চূড়ান্ত জাজমেন্টে 6 তারিখে বাতিল ঘোষণা করা হয়। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু মূলত সেই তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা, অর্থাৎ সহকারী শিক্ষকরা রয়েছে প্রাথমিক বিদ্যালয়, এবং তাদের সংখ্যা 6531 জন। তারা চাচ্ছেন যে অনতি বিলম্বে তাদের জন্য নিয়োগ দেওয়া হয়, কারণ 11 নভেম্বর 2024 তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কিন্তু বিভিন্ন অফিস আদালতে আদেশ জারি করা হয় তাদের নিয়োগের জন্য, এবং সেই নিয়োগে কিন্তু তারা এখন নিয়োগ পাননি বলেই এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু এখানে অনেক বারবার আহ্বান জানিয়েছেন দ্রুত নিয়ে দেওয়ার জন্য। তাদের প্রেস ক্লাবের সামনে থেকে